জুলাই আগস্ট গণহত্যায় সাভার ও আশুলিয়ায় পুলিশের গুলিতে মারা যায় অন্তত ৭৫ জন। এর মাঝে ছিল হত্যার পর ৬টি লাশ পুড়িয়ে দেওয়ার মতো নৃশংস ঘটনাও। সে সময় ধারণ করা ছবিতে দেখা যায় গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা ছাত্রদের লাশ একটি ভ্যানে পুলিশ সদস্যরা নিক্ষেপ করছেন, যেন মানুষ নয় মৃত প্রাণী। এই লাশ পুড়িয়ে ফেলার মামলায় গত ২৪ ডিসেম্বর স্থানীয় সাবেক এমপি সাইফুল ইসলাম সহ কয়েকজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। রোববার দুপুরে চিফ প্রসিকিউটর জানান, এই অভিযোগে করা মামলাটির তদন্ত শেষ হয়েছে। মামলাটির শুনানির মধ্য দিয়ে ঈদের পর ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে বলেও জানান তিনি। অনেকগুলো মামলা হবে, অনেকগুলো প্রতিবেদন হবে, কিন্তু আমরা এখান থেকে প্রায়োরিটাইজ করছি। একটা তদন্ত রিপোর্ট অলরেডি আমাদের হাতে চলে এসেছে। আশুলিয়াতে যে ৬টা লাশকে গুলি করে হত্যার পরে যে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেই বিষয়টা অনেকটা স্ট্রেইট ফরওয়ার্ড কেস, সেটার তদন্ত সমাপ্ত হয়েছে। সেটার জাস্ট ফাইনাল টাচগুলো বাকি আছে, বাট রিপোর্ট আমাদের হাতে অলরেডি। জুলাই আগস্ট গণহত্যা ও মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এখন পর্যন্ত ২৩টি মামলা হয়েছে। এর মধ্যে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে ১৪১ জনের বিরুদ্ধে। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা।